কাকু একটা মানুষ একসময় গরিব ছিল, এখন বড় লোক হয়ে গেছে। হে এর ভাইনে সামনের কাতারে জায়গা ফাঁক রাখতে হয়, হেলে এইটা ভেদাভেদ হয় না? হে আল্লাহর সামনে বড় লোকই ভাব দেখাইলে না? কিরা বললিয়া মাথা চুল দিয়ে উড়ে না, খুব চিন্তায় ব্যস্ত আছো, কি হয়েছে তোর? কাকু একটা বিষয় আমার মাথায় খেলাইতেই পারতে আসি না। কি এমন একটা বিষয় যে তুই মাথার মধ্যে খিলাইতেই পারতে আসো না? বিষয়টা আপনার দ্বারা কম কইও কোনো লাভ হইবে? আরে বাবা, লাভ লস পরে চিনতে হল মনে, বিষয়টা তো আমার একটু খুললে ক। কাকু হুজুরেরা বয়ান করে মানুষের মধ্যে সব জায়গায় ভেদাভেদ থাকলেও মসজিদে বলে কোনো ভেদাভেদ নাই। মুই তো দেই এই ভেদাভেদ আছে। এবার তুই আমার কি গুনাইলি? কোনানে তুই ভেদাভেদটা দেখলি, আমার একটু ক দেই। এই ধরেন ইনওয়ানের চেয়ারম্যান মসজিদে ঢুকছে। হ্যাঁ ধরলাম, ইউনিয়নের চেয়ারম্যান মসজিদে ঢুকছে, তা মসজিদে ঢুকলে তো আর ইউনিয়নের চেয়ারম্যান থাকে না, সবাই তো আল্লাহর গোলাম হয়ে যায়। তা তুই ভেদাভেদটা দেখলি কোন জায়গায়? কাকু সামনের কাতার ভরি গেছে, হুজুরে এখন নামাজে দাঁড়াইবে, চেয়ারম্যান আইলে তরতরি করে ভাগ করে দেন। হে বর কাকু একটা মানুষ একসময় গরিব ছিল, এখন বড় লোক হয়ে গেছে। হে এর ভাইনে সামনের কাতারে জায়গা ফাঁক রাখতে হয়, হেলে এইটা ভেদাভেদ হয় না? হে আল্লাহর সামনে বড় লোকই ভাব দেখাইলে না? ওরে বেড়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুমি কোনদিন ভাবতে চিন্তা দেখি নাই। আসলে হন, আল্লাহ তাআলা তোরে আমারে পাঠাইছে গোলামি করতে, দাসত্ব করতে। হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে নিয়া নামাজ উপহার দিয়েছে যে আমার বান্দাদের মাঝখানে এটা ছড়াই দেন। তা নামাজ পড়লেই মেরাজে যাওয়া যায়, হয়। আর নামাজ হলে মুমিনের জন্য মেরাজ। ও জায়গা ধনী গরিব, এতিম মিসকিন, খয়রাতি মুসাফির ভ্যানগাড়ি আর রিস্কার কোনো ভেদাভেদ নাই। এখন তোর হিসাবটা তুমি এতদিন মিলেই দেই নাই। যদি কোনো ব্যক্তি মসজিদে ওড়ে তখন আর ধনী আর গরিবের মধ্যে পার্থক্য থাকে না। যখন সেজদায় দাঁড়ায় আল্লাহু আকবার সোরের মতো যখন দাঁড়াই যায়, যখন মনে করো এককালে মাটিতে সেজদা দিয়ে দেয়, তখন আর কোনো অহংকার টাকা পয়সা আল্লাহর মালিক তখন আর কিছু থাকে না। তখন যদি খয়রাতি মুসাফির সেজদা দিয়ে আর যদি শিল্পপতির পায়ে লাগে, হ্যাঁ বেটা তোর পাও আমার ঠ্যাঙ্গে লাগছে, বাতে লাগছে, গায়ে লাগছে, কর সুযোগ নাই, সবাই আল্লাহর গোলাম হয়ে যায়। কিন্তু এই আবার দুনিয়ার বা তেল মারা অবস্থা, মানে তেল মারে দেখাইতে আছে আপনার অনেক টাকার মালিক আসেন একটু অনেক, এই তেল মারামারি আল্লাহ পছন্দ করে না। আর এই যে করতে আছেন এগুলো ঠিক না। আল্লাহ হইলে বলছে ইন্নামাল্লাহ আমানু বিল নিয়াত, নিয়তের উপরে সবকিছু, মানে অন্তর যাবে, অন্তরের হিসাব নিকাশ যাবে। আমি দেখাইলাম দাড়ি দেখছি, টুপি দেখছি, হারাত আছে, নামাজ কালাম পড়তে, সিরা নেবে না, আল্লাহ নেবে অন্তর জামি, আল্লাহ অন্তর হিসাব নেবে যে নামাজটা আমারে ভয় করিয়ে এনেছে কিনা। আর এই তেল মারামারি এই যে এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হইবে। ক্যা উনি মসজিদ যাই নেতা মেয়ে টাহার গরম মসজিদ গেল টাহা তাই কয় বনের মধ্যে কি কেউ লই যেতে পারে? তাদের দুনিয়া সম্পদ দুনিয়া ভরিয়ে দেয়। তা আল্লাহ বুঝাইতেই চায় বান্দা তোর বড় লোক ধনী গরিব আমি আল্লাহ বানাইছি, যখন সেজদা দিবি তখন কোনো পার্থক্য থাকবে না। এই যে তেল মারে না, আসলে এগুলো খুব খারাপ জিনিস, এটাও আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। তোর কথা যুক্তি আছে, আমি হিসাবটা এইভাবে বুঝতে পারছি। আমি তো তুই যে কম আমি তো বুঝি, মাথায় হিলেটটাই নাই, তুই কোথার কথা কমবে কইলি। আর এতদিন মধ্যে ভাববে চিন্তা হতে এই না, এটা হইলে সমাজটা নষ্ট করছে ইয়া, যে যত তেল মারে এই সমাজটা ধ্বংসের পথে হেরাই না। কাকু আপনার কথা হইনি এটাই বুঝলাম, সমাজে খারাপ মানুষগুলো তেল মারিয়ে সমাজটা ধ্বংস করছে, সমাজটা ধ্বংস করছে এখন মসজিদ যাইয়া তেল মারা শুরু হচ্ছে। এইভাবে সমাজটা, এই যে সমাজ সবটা নিকৃষ্ট মানুষগুলো আছে না, এরাই আকামগুলান করে। তো চিন্তা করে লাভ নাই, তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ এই জন্য খারাপ পথ দিয়ে তাদের ভালো পথে হেদায়েত নসিব করে। কথা বলছো? আর আমরা মসজিদে সবসময় যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং ইসলামের পথে থাকতে চাই। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তা ভালো তো আজ গেলাম। আচ্ছা যান।